বছরের পর বছর লোকসান গুনছে রাষ্ট্র আয়ত্ত বহু শিল্প প্রতিষ্ঠান। অনেক কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, আবার অনেকগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। পুরনো যন্ত্রপাতি, অচল উৎপাদন ব্যবস্থা আর অদক্ষ ব্যবস্থাপনার কারণে এসব সম্পদ দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে কার্যত কোনো অবদান রাখতে পারছে না। তবে এবার সেই চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং শিল্প মন্ত্রণালয় যৌথভাবে রাষ্ট্র আয়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনায় সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ৫৪,৬৮৫ কোটি টাকা। সরকারের লক্ষ্য বন্ধ ও রুগ্ন শিল্প সম্পদগুলোকে আধুনিক উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হাবে পরিণত করা। রাসায়নিক সার, কাগজ, প্যাকেজিং, কাঁচ, সৌরশক্তি, চামড়া, ব্যাটারি এবং প্রযুক্তিপূর্ণ উৎপাদনের মতন খাতে নতুন শিল্প গড়ে তোলা হবে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যৌথ উদ্যোগ, দীর্ঘমেয়াদী ইজারা কিংবা সরাসরি ক্রয়ের মাধ্যমে এসব প্রকল্পে অংশ নিতে পারবেন। পুনরুজ্জীবনের তালিকায় রয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৩টি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের ১২টি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১০টি, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ৪টি এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের ৫টি প্রতিষ্ঠান। এসব শিল্প এলাকার মোট জমির পরিমাণ ১০,০০০ একরেরও বেশি। মহাপরিকল্পনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের BCIC ১২টি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ১০টিরও বেশি কৌশলগত স্থানে বাস্তবায়িত হবে। সংস্থাটির আশা, এসব প্রকল্প থেকে ১২ থেকে ১৮% পর্যন্ত আর্থিক মুনাফা পাওয়া যাবে। পরিকল্পনার সবচেয়ে বড় সুবিধা হল বিনিয়োগকারীরা বিদ্যমান শিল্পভূমি ও অবকাঠামো ব্যবহার করতে পারবেন, ফলে নতুন করে জমি অধিগ্রহণ বা প্রাথমিক অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয় করতে হবে না। খুলনার খালিশপুরে পাটের কাঠি থেকে পাল্প ও কাগজ উৎপাদনের জন্য ২,২০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। একই এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র এবং একটি API কমপ্লেক্স। চট্টগ্রামের বারবকুণ্ডে ৫,০০০ কোটি টাকা ব্যয়ে ক্লোরোখার, PVC ও মৌলিক রাসায়নিক কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। কালুরঘাটে হবে শিল্প ও কন্টেইনার গ্লাস প্ল্যান্ট, আর পতেঙ্গায় প্রস্তাব করা হয়েছে নতুন TSP সার কারখানা। ঢাকার মিরপুরে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে সেমিকন্ডাক্টর ও IT প্রযুক্তি পার্ক। পাশাপাশি আধুনিক ইনসুলেটর ও স্যানিটারি ওয়াটার প্ল্যান্টও নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাভারের নয়ারহাটে হবে আধুনিক চামড়া কমপ্লেক্স, আর রাঙামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলস এলাকায় প্রায় ২৮,০০০ কোটি টাকার সমন্বিত কাগজ, রাসায়নিক ও ফাইবার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। BCIC বলছে তাদের জমি, গ্যাস বিদ্যুৎ সংযোগ ও বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে বিনিয়োগের প্রাথমিক ব্যয় কমানো হবে এবং আমদানি নির্ভর পণ্য দেশেই উৎপাদনের মাধ্যমে শিল্পে স্বনির্ভরতা অর্জনই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ জাতীয় অর্থনীতিকে বলেন, অলাভজনক শিল্পকে জোর করে চালাতে গেলে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে, যা পরবর্তী সময়ে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। সম্পদগুলো নতুন ও দক্ষ ব্যবস্থাপনার অধীনে আসে, তবেই তা সরকারের জন্য লাভজনক হয়ে উঠবে। বিনিয়োগের এই মহাপরিকল্পনা নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান।